ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 আব্বা আপনারা পুরান ঢাকা থেকে কবে ফিরবেন? আমি পুরান ঢাকায় থাকবার চাইতেছি আর এখানে আইবার চাইতেছি না। তো রাইখা হও রে, চিপা খাইলে সব ঠিক হয়ে যাবে। ওইখানে পাঙ্খা আছে, ওই পাঙ্খায় ওর দেখে রাখবো। করে মোরগো পাশে তুই ম্যাচ কবি নি এক সোপার দিয়ে তোর গাল কি সোবার দিবেন হ্যাঁ কি সোবার দিবেন আপনি আমারে এই তুই মোগো পাশে ম্যাচ কও কা যে বাসায় কোনো মহিলা মানুষ না থাকে সেই বাসা থাকে না মুই আইসকা বাসায় গিয়াই মোর মোগিল্লারে বিয়া হারব আমারে ফোন দেন, ফোন দিয়ে আসতে বলেন। হ্যাঁ তারে ফোন দিছি, হেতে চলি আসতেছে। ও আচ্ছা, শশী কই? শশী বারে কোনো এই জন্য গেছে। আচ্ছা, শশীরে আগে তোর কিছু বলানোর দরকার নাই, শুনলে হতাশ হয়ে যেতে পারে। আগে ব্যাপারটা বুঝিল। এটা যাবে তোর অ্যাকাউন্টে কত টিয়া আছে? আর অ্যাকাউন্টে তেমন টাকা পয়সা নাই। ওমা বেক মাইয়া কইছে শেষ করে ফেলছিস কেন? আমাদের যে একটা কথা কই না তো আম্মা, আমাদের এই স্বভাবের কারণে ফাফা আমাদের বসেতে যায়। আপনি ফট করে একটা কথা বলে ফেলান, বুড়ো হয়ে গেছেন, অনবিচক্ষণ হইতে পারেন না। চুপ চুপ থাকুন কিনলে, চুপ থেকে কি তৈব? কই আমনে ওনার বিয়ে খাতির প্রস্তুতি নিবেন তা না, উল্টো ফাফারে ছেড়াই দিচ্ছেন। অনামনে আর বিয়ে খাতির হারবেন নি আমনে। হ্যাঁ এই বিয়া যত না হয় ততই ভালো, বুঝছিস তুই? শশীও চায় না। আরে বড় সংসার কি শশী করবো নি? সংসার তো করো মাই, আর চয়েস ইম্পর্টেন্ট। আইও চাই না। ওকে গুড, আমি বিয়ে করি পুরান ঢাকা চলে যাবো। তাহলে তো হইছেই, তোর বিয়ার তাহলে আর কোনো টাকা পয়সা খরচ করে লাগতো না। আর আমি তো খুশিতে যাইতেছি না, আমি তো যাইতে বাধ্য হইতেছি, আপনারা আমার বাধ্য করতেছেন। বেশি কথা বলিস না, সুবার বাড়ি দা থালাই দিব শতান। ওকে হইছে, থামেন। শতানের শতান, খালি মায়ের মুখে মুখে কথা কস। হ্যাঁ বাপের বেলায় যত সার কেন, মায়ের বেলায় কোনো সার নাই। হ্যাঁ একটা ঘটনা তো ঘটে গেছে, নোয়াখালী খালো বাসা থেকে বাইরে গেছে রাগ কইরা, এদিকে আমার চাকরিও নট। ঠিক আছে, কিন্তু মই কিন্তু টাকা বাড়া দিতে পারবো না, অফিসে বিরাট লসের মধ্যে আছি। আপা গো, 3 বেলা ভাত দিলে চলবো। ইয়েতে এখনো দিতেই আছি। আচ্ছা, আজমল কাহা বাড়িগনে বাইরে গেছে কা? আপা গো আপা, সেটা একটা বিরাট হিস্টোরি। আরে বদমাইশ লুচ্চা বেটা কি করে জানেন, রাতের বেলা আতুর খালাম মাসে না তার লাগে ফোনে গুটুর 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 করে। এদিকে তো নোয়াখালী খালামা ধরে ফেলাইছে পরক্রিয়া। হ্যাঁ, তারপরে দুজনের মধ্যে বিরাট ঝগড়া। খালামা মনে করেন খালু জানেন নাওয়া খাওয়া সব বন্ধ করে দিছে। আমি তো আর জানি না, সকালবেলা গেছে খালুজার কাকি চা দিয়ে আমার 1 কাপ চা দে না। আমি তো সহজ সরল মনে করে একটা চা দিছি। চা যদি আমি দিতে পারি আপা, আমি তো আর জানি না এত কাহিনী। খালাম্মা তাই রাইসে আমার একটু চর দিল, বলে হ্যাঁ চা দিছিস কেন? তারপরে শুরু হলো দুজনের মধ্যে বিরাট ঝগড়া। খালুজান রাগ করে বাসা থেকে বাইরে গেল, আমার চাকরিও চলে গেল। তবে অবশ্য খালু আমারে কইছে সে আমার চালাইবো, আমি এখন যাবো তার কাছে টাকা নেওয়ার জন্য। যা টাকা নিয়ে যা। যাইতেছি আপা, আজম ভাইয়ের কার বাসা ভাড়া নিয়েছে জানেন? জানি, এইও কি মোর জানা লাগবে? না জানা লাগবে, তাও বলতেছি যে মজুমদার আছে না ওকে বাড়িতে ভাড়া নিছি, কয়দিন যাক গেলে বুঝবো। মোর খোদা বুঝলে বুঝবে না, তুই আসল কথা বল, তোকে কি কামের জন্য বলছে? বলছিল, আমি না করে দিছি। খুব ভালো করছস, এখন যা আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে করা হইল। চা তো বানাইতে পারি আপা, কিন্তু গ্যাস আছে নাকি দেখতে হবো, গ্যাসের যে অবস্থা। প্রচন্ড মাথা ব্যথা করতে আছে, তুই এক কাম করে হোটেলে নতুন একটা হোটেল আছে না ভালো, সেখানে 1 ফ্লাক্স চা নিয়ে আসবি, করা হইলে যা বানাই নিয়ে। আপা আনতেছে একটা কথা কয়ে যাই, আজম ভারত তুই বাসা থেকে চলেই যাইব, এত অনেক শয়তান। দেখেন আপনার জিনিসপত্র যাতে ক্ষতি না করে যায়, একটু সাবধানে থাকেন।
কি আর ক্ষতি করবে মোর? আপা আগুন তো লাগাই দিতে পারে, এখন তো জায়গায় জায়গায় শুনতেছে গেলে আগুনে লাগাই দেয় শত্রুপক্ষ। তুই কিন্তু বেশি চিন্তা করতে আছিস। আপনার আমি ভালো পাই ভালো জানি, এর লেগে কইলাম, মানা না মানা আপনার বিষয়। আচ্ছা ঠিক আছে, যা। হ্যাঁ তুই আমার চামচিকা কইছিলি না? খাওয়া মজা দেখাইতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে বলছেন? আপনি আমার চিনবেন না, আমি দিলুবা খালাতো বোন, বুনবুন তারা। বন বন তারা, এটা আবার কিরকম নাম? আমার দাদা জানে আদর করে আমার নাম রাখছে। আচ্ছা, আপনি আমার নাম্বার কোন জায়গা তুই পাইছেন? সেটা বি আপনার জানার লাগবো? জানানোর দরকার নাই কা, যে আমার নম্বর দিচ্ছে হ্যাঁ আপনার নাম কইতে নিষেধ করছে। বুঝতে পারছি। আপনি সিমি আফার কাছ থেকে নাম্বারটা নিয়েছেন কেন? তেমনই কিছু একটা ধরে লেবার পারেন। আর শুনেন, আপনার লগে আমি হুদাই প্যাচাল পাইরা আপনার মূল্যবান সময়টা নষ্ট করুন না। আমি আপনারে ফোন দিচ্ছি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ানোর লেগা। পাংখা সাদেককে চেনেন? আমার আপনা ভাই। পাংখা সাদেকের লগে দিলরুবার কিন্তু একটা বহু বছরের সম্পর্ক ছিল, বুঝবার পারছেন? সম্পর্ক মানে ভীষণ গভীর সম্পর্ক। এই কিছুদিন আগে আমার ভাইজান একটু আমেরিকা গেছিল ঘুরবার লেগা, এই মাঝখান দিয়ে আপনি আবার দিলরুবার লগে একটা সম্পর্ক করে লাইলেন। আমি কোনো সম্পর্ক করি না, ওই সিমি আফা করাই দিছে আর কি। শোনেন, আপার লগে আমার ভাইজানের 36 কাকড়া লেগে রয়েছে বহু বছর আগের থেকে। হ্যাঁ, বারবারই চায় দিলরুবার লগে আমার ভাইজানের সম্পর্কটা যাতে নষ্ট হয়ে যায়। দিলরুবারে আমার ভাইজানের থেকে দূরে সরাইবার চায়। আমার কথা কি আপনি বুঝবার পারছেন? মানে আমি কি আপনারা বুঝাইবার পারছি নাকি পারি নাই? জি, আপনি কি বলতে চাইতেছেন একটু স্পষ্ট করে বলেন। আরে বুঝবার পারতাছেন না? দিলরুবার লগে তো আমার ভাইজানের প্রেমের সম্পর্ক। এখন তো দিলরুবা যে আপনার লগে সম্পর্ক করছে, আমার ভাইজান শোনার পর থেকে তার মানসিক পরিস্থিতি একদম নষ্ট হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আপনার ভাইয়ের নাম যেন কি বললেন? সাদেক, পুরান ঢাকা এক নামে পরিচিত, পাংখা সাদেক। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখেন। এটা কি হইল? দেখি এবার কি হয়। নজরুল কবে কাম ধরো আম্মাজান? কিছুই তো বুঝতে পারতাছি না। এমনি ভালো রাখলে। আব্বাজান, আমি তো ভাইজানরে কইছিলাম, বহুবার কইছি যে নতুন কোনো কারিগর দিয়ে কাম শুরু করে দেই না। ভাইজান তো করবই না, নজরুল ভাইরে ছাড়া কাম ধরতেই দিব না। নজরুল ভাই কাম ভালো করে আমি জানি, কিন্তু হয়তো বহুত সময় নষ্ট করে। তাহলে অন্য কারো দেন। এমনি ঘর ভালো রাখলে হইব? ইনকাম হইব না, খালি খালি ঘর ভাড়া দেওয়া লাগবো। আব্বাজান, আমি না বহুবার ভাইজানরে কইছি, মাগার হ্যাঁ কানেই তুলতাছে না আমার কথাটা। একটা কাম করেন, আপনি একটু ভাইজানরে কন। মানে আপনি তো আব্বাজান, আপনার কথা তো আমরা কেউ ফেলতে পারি না, তাই না? আপনি একটু ভাইজানের লগে সুন্দর মতো বুঝায় কন। আমি কইলেও তো তুলবো না আম্মাজান। আব্বাজান, তারপর একবার কন না। আপনার মাইয়াটা আপনারা কইতাছে, আপনি কি আপনার মাইয়ার কথা রাখবার পারবেন না? আচ্ছা কমনি, এখন কন তো সদাগর কই গেছে? কইবার পারতাছি না, কই যায়। ওরে ওষুধের কামে লাগান, মিটপটে পাঠান, দোকানে দোকানে ঘুরুক, ঘুরা দোকানদার লগে কথা কও। দোকানদারগুলোর লগে কথা না করি তো আইডিয়া হইব না। আর দোকানে একজন ডাক্তার বহান লাগবো, তাহলে ওষুধের সেল ভালো হইব। না না আব্বাজান, ডাক্তার বহনের দরকার পড়বো না। আমগো দোকানই তো হাসপাতালের পাশে, সেল এমতি হইব। মাগার কি করতে হইব? সব ধরনের ওষুধ রাখতে হইব, দেশি বিদেশি সব ধরনের ওষুধ আমি রাখুন, যাতে কাস্টমার খালি হাতে ফিরা না যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে,
আপনি সদা করে খবর লন, আমি যাই। আচ্ছা সিমি আপার সামনে আমার চামচিকা করে তুই অনেক বড় ভুল করে রয়েছিস দিলরুবা। কারণ আমিও দেখবো কেমতে জামিল লগে তোর শাদি হয়। কই গেছিলে? মিটফুট গেলাম দেখি। কি যাই? হ্যাঁ, ওষুধের খোঁজ খবর না জায়গা? খোঁজ খবর আর কি করবেন? হ্যাঁ, আপনার বউ তো ওষুধের দোকান দিতেছে। জামাল কদর লাগে পুরান সম্পর্কটা আরো জোরদার করে না জায়গা। বুঝি তো ফাঁসি কি আই কেন করতে? আরে মিয়া, আপনার আমি বারবার কই আপনি বাংলা ভাষায় কথা কন, সব সময় এমনি তামিল ভাষা লাগিয়ে দেন কেন? হ্যাঁ, এসো আয় গো হত্যা হয় আজ জীবনে সবচেয়ে ভুল খাম ঘুমনা আছে জানো না? সবচেয়ে ভুল খামিল দিয়ে কাঞ্চনের বিয়ে করার। কাঞ্চনের যদি বিয়ে না করতাম তাহলে আজকে জীবনে বহুত সুখে থাকতাম। যে আয় 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 এই যে এতক্ষণে বুঝবার পারছেন, যেহেতু বল কইরেই ফেলাইছেন, বল শুধরানোর তো সুযোগ আছে, এখনো শুধরাইতেছেন না কেলা? কাঞ্চারে তালাক দিয়ে দেন। আপনারে আমি আরেকটা শাদি করাই দিব, আমাকে নিচ তলায় ওই ছড়িয়ে আছে। হ্যাঁ একবারে বোম্বের ছড়িয়ার কাছে গেছেন কেন? বোম্বের ছড়িয়া নাই, ওইটা থেকে আমগো ছড়িয়া। জামাইটা সুবিধা নাই দেখে ছাইরা দিচ্ছে। ও বুঝি তো ডিভোর্স কেন? হ, আপনারে কোন আনম্যারিড মেয়ে শাদি করবো তাই না? খারাপ কেন যেটা আমার ফোন দিচ্ছে। তাহলে কি ওকে হাম করো না? তুমি মোবাইলত কথা খাওনি? আয় যাই গো। আরে যাইবেন মানে কি দে আবার? আপনার লগে আমার বাতচিত শেষ হইছে, খারান বাতচিত করবো আরো, আইতাছি। হকন কোনায় তুমি? আমি তো একটু বাইরে আছি, কেন কি হচ্ছে? তোমার খালাতো ভাই ফাঙ্কা সাদেকের লগে বিয়া ঠিক হই আছে, এ কথা তুমি আমরা জানাও না কিল্লাই? খারান এইসব কথা আপনারা কেটে কইছে? হ্যাঁ, আমারে খালি আপনার নাম ডাকন, তার লললি একবারে ছিঁড়া ফেলাবো আমি। পাংখার বইন বন তারা। কি বন তারা? ইয়েস, তুমি এটা খুব খারাপ কাজ করছো। আরে খারান তো আপনি, সাদেক ভাই তো কোনো বইনি নেই কা? কি কও? আর আপনি বিয়ে আছেন, বন তারা কোনো মানুষের নাম হয় নাকি? হ্যাঁ, নামটা শুনলেই তো বোঝা যায় এটা একটা বুয়া নাম। আর আপনি কি করছেন? আপনি ওটা হই না আমার ফোন দিয়েছেন, অন্য কোনো মায়া তো হইতে পারে, ও যে বরিশালের ছবি সেও তো এবার পারে। না, ছবি ন ছবির গলা আমি খুব ভালো করেছিনি, এটা অন্য কোনো মেয়ে। আর সে পুরান ঢাকার ভাষায় কথা বলছে, আর ছবি তো পুরান ঢাকার ভাষা জানে না। ও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। দেখা দেখি শেষ দিলরুবা, তুমি তোমার খালাতো ভাইরে বিয়ে করো আর আশা ছাড়ি দাও। এই খবরদার উল্টা পাল্টা কথা কইবেন না। একটা কথা শুনছেন, এদিকে উল্টা পাল্টা কথা আমার শুনাইবেন? পাঙ্খা ভাই আমার ছোট বোনের মতো দেখে। এগুলো পাইয়া মানুষের কমন কথা, এটি আমি বুঝি। আরে খারান তো বেশি বুঝছেন না, আগে আমার টালি করতে দে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার টালি করতে থাকো, আমি দেখতেছি। হ্যালো হ্যালো, আপনার বউয়ের কাণ্ড দেখছেন কি করছে? হ্যাঁ, জামির কাছে গিয়ে মিছে কথা কইছে, আমার সম্পর্কটা নষ্ট করে দিতেছে। আরে জামিলেরও তো নসিনে ইয়ে না হইতে পারি। কি এর নচিনে? হ্যাঁ, কি এর নচিনে? ঠিকই চিনে, হিসাব আমি মিলাই ফেলাইছি। আজকা আমি ওরে খাইছি। আচ্ছা রাহো আগে আয় সাই আগে দেখিল, তারপর তুমি ব্যাগ কিছু কইছো কেন? কি এর কথা কইবেন? হ্যাঁ, কি এর কথা কইবেন? আপনার কোনো বেল আছে? বউয়ের সামনে গিয়ে তো একবার পুঁতে যাবেন গা। এই দুলবা খবরদার, সাবধানে কথা হয় কেন? তোর ওই মানুষের হওনি, ফোন নাম্বার তোর ফোন করছে, ফোন নম্বর এবার হট, সেই নম্বর এবার হট। আর নাম্বার এবার দিলে সিরিজ পাইছে, সেই নাম্বার এবার কানচান না। আইছে নাম্বার দেখলে বুঝতে পারবো কাঞ্চে দিচ্ছি কেন। কে আপনার বউকে আরেক নাম্বার থেকে ফোন দিবার পারে না? এইসব অজ্ঞতা হয়, কানসের তো অজ্ঞ নাম্বার আগে প্রমাণ হোক, সে কানসে কোন নাম্বার ইয়ে বুঝে আ করতে পারি তো কানসার নাম্বার, সে দেখাও না। শোনেন, ঘটনা যদি সত্য হয় আপনার বউ কইলাম আমার হাত থেকে বাঁচবার পারবো না। এসে এত ফিডি না করছো তো, আগে নাম্বার এবার দাও, এত হত না হয় কেন? আচ্ছা ঠিক আছে, জানুন নে
এই সব কথা হইতে আর বোরগা তো ঠ্যাসো জন্য পরে টোয়া জন্য পরে আর হার হইতে পারি কিন্তু আজ দুর্বল ন বুঝছো না। আই খারান খারান আপনি কারে ট্রেড মারতেছেন দিল রোবারে একবারে বাতাসে উড়াই ফেলামু আইছে ট্রেড মার সাহস কত বড় দিল রোবারে আইছে ট্রেড মারতে না আর কাঞ্চা তুই যদি হাঁচা এই কাম করে থাকোস তোরে আমি পুরো খাইছি খালুজান না পাইছি। খালুজান আপনারা তো পাই গেছি, আমি তো আপনারে খুঁজতেছিলাম। আরে খোঁজনের কি আছে, ফোন করলেই তো পাইতি। ফোনে টাকা নাই খালুজান, আপনি টাকা দিলে তারপর ফোনে টাকা পাবো। আসল কথা ক, টিয়া আসাস। তা তো চাই, টাকা ছাড়া কি জীবন চলে? আমার একা হাত খালি। খালুজান টাকা দেন। তোর বাইর করে না দিলি কি করতি? খালুজান আর কথা বাড়ায়েন না তো, আপনার প্রতি দরদ দেখাইতেছে আজকে আমার চাকরি চলে গেছে। টাকা পাই টাকা দিয়ে দেন, কারণ আর তো আপনাকে বাড়িতে যাওয়া হইব না, কারণ খালাম্মা আমার কাজে রাখবো না। ওরে বাউরে, আর পকেটে তো এত টিয়া এখন নাই, ভূতের তো টিয়া তোলা লাগবো, তারপরে ভাইবি। চলেন বলতে আমি আপনার লগে যাই, আমি বাইরে দাঁড়া থাকবো, আপনি ভিতর থেকে টাকা তুলে আমার দিয়ে দেন। বিকালে তুলো, মহন তুলতাম না। এই যে খালুজান তামাশা কিন্তু শুরু করে দিছে। এই মুখ সামলায় কথা বলবি, তামাশা শুরু করলাম মানে কি? আপনি চাইলেই কিন্তু টাকা তুলে দিতে পারেন, তা না করে নকশা শুরু করছেন। এই একদম বেয়াদবি মার্কা কথা বলবি না। বেয়াদবির আপনি কি দেখছেন? টাকা পাবো, টাকা দেন। আপনারা এখন যদি ছেড়ে দিই পরে কি খুঁজে পাবো? পরে তো খুঁজে পাবো না, এখন সামনে পাইছি তাই যেরকম ধানাই পানাই শুরু করছেন। এই এই তোর চাকরি থাকলে তুই কি করতি? সারা মাস তুই চালাইতি কেরম করি? সেটা তো আপনার দেখার বিষয় না খালুজান। আমার টাকা দরকার, টাকা পাবো, টাকা দেন, নাহলে কিন্তু পুরো এলাকায় আপনার বদনাম ছড়াবো। কমু আজমল খালো আমার টাকা মারা খাইছে। কি বললি তুই? আর নামে বদনাম করবি মানে? হ্যাঁ, পুরা মহল্লা আপনার আমি পচামু, আর এইটাও কমু আপনার ক্যারেক্টার ভালো না, এর লেগে আমি ওই নোয়াখালী কুমারের কাজ ছেড়ে দিছি। তখন কি হইব? হ্যাঁ, আপনার প্রেস্টিজ থাকবো। ঢাকাই আর বরিশালের যদি শুনে তাহলে কি হইব চিন্তা করে দেখেন। আচ্ছা 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 ঠিক আছে, তুই এনো খারা, আই টিয়া তুলে আনতেছি, খারা। সত্যি সত্যি আইবেন তো? কি বলতেছো? তোর টিয়া দাম লাগবো না? টিয়া তুলতে তো আগে। খালুজান আপনি যদি না আসেন আমি এখান থেকেই প্রচার শুরু করে দিব। বেশি ফাল পারিস না তো চাঁদনি, তোর ইয়ানো খারাই থাকতে বলছি, ইয়ানো খারাই থাক, আই টিয়া তুলে আসতেছি। তাড়াতাড়ি আসবেন খালুজান, আমি কিন্তু টাইম গুনতেছি। টাকা না নিয়ে আমি আজকে যাবো না, আমি এনে বসে থাকুম। ওই লিয়াই না, লিয়াই যে কোটা চুই করে লিয়াই। আর কত খাইবেন? তোর মাথা সুদ্ধা খাবো, জানতে যাবো জানলে। তুই মরস নাই? তুই এতদিন তো হাট পেলে তোর মনে যাওয়ার কথা ছিল। তুই কইতো নাই চচ? আবে ওই তোর জানার দরকার নাই তো, কইতে আইছি আমি। তুই এত গেলি খাইতেছস 25-30টা সিঙ্গারা, কার টাকা খাইতেছস? নামটা ক, তুই একা খাবি কে? ওরটা আমিও খাই, নাম কবে? তুই উঠছস কো এটা ক? আলোর বাড়িতে উঠছি, ওই এক জায়গায় তো উঠবি। ফোন উঠছস ভালো কথা, মাকে দিলরুবার দেখে কিন্তু নজর নজর দিস না, যদি কমে যাবো চোখের। নজর দিয়ে আলাইছি, কি করবি? আসি জাতক আমি, মায়া মানুষ আমি এমনি পাই, আমাদের এমনি খাইতে হয়। তুই আগে ক, এই যে তেহারি মেরে ইচ্ছোস, নান মেরে ইচ্ছোস, গ্রিল মেরে ইচ্ছোস, ওক ফান্টা মারছস, মারার পরে আবার সিঙ্গারা মারতাস, যাতে গেলি কার টাকা খাইতেছিস তুই? ক এটা আগে। আমার আপন বাপের টাকার টাকা খাইতেছিস। পারো চলে ভাই তুই, কাল্লুরে নিজের আপন বাপ বানা আলাইলি। চুপ,
উল্টা পাল্টা কথা কইতাছস চেতিস না এই যে খাওয়ানোর টাকা এটা লিখছিস কাল উঠতে মাইরে এইসব যা যা তেহারি লাচ্ছি গ্রিল ওই টাকা কাল উঠতে লিখছস রাইতের টাকাও কাল উঠতে লিয়ে আইছস সব খবর লিয়ে আইছি আমি আইছস সাইলেন্ট থাক আপা বোঝ গালিবের ভয় তো লড়েছিলি গালি বিটে ঢুকছে আবার আইছস আমার তো মনে হচ্ছে তুমিও দিলরুবার গিরিঙ্গিত পড়ছো। ও ফোন নিতে তুমি ওর হবু বারের ফোন দিয়ে বলে আমার একটাই নম্বর, আর কোনো নম্বর নাই কা? আয় কইতে তুই আগে কামসার নাম্বার এবার সাও কামসার নাম্বার এবার ঠিক আছে না এই কথা হওয়ার পরে তারপরে টিকতে থামবে বুঝছো না? দিলরুবার বিয়া ঠিক হই আছে এই কথা দিলরুবা আরে কন হেতিরে তোর দ্বারে বিরাইছে কে? হ্যাঁ হে সিমি শতানের বাচ্চা আমি দিলরুবারে না করে দিছি এরই আমি আবার লোকজন লইয়া নি আর বাড়ির উপরে হামলা চালাইব নি